আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি যেভাবে বাঁধাকপি ভাজি করি, করার আগে সিদ্ধ করে নিই, কিন্তু কোনো রকম পানি দিই না। শাকে থেকে যে পানিটা বের হয় ওইটা দিয়েই শাক হয়ে যায়। এখন শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য, একটু রসুন কুচি, বড় বড় দুটা পেঁয়াজ দিলাম, আমি কিন্তু এটা ডিম দিয়ে রান্না করব, ভাজা করব। আর একটু লাল লাল হয়ে গেলে সাথে ডিমটা দিয়ে দিব আমি। সাথে এখন ডিমটা দিয়ে দিব। কিছুক্ষণ নাড়া দিয়ে শাকটা দিয়ে দিব। এখন আমি শাকটা দিয়ে দিব। আমি যখন একটু ভাপ নিয়ে নিছি, মানে সিদ্ধ করে নিছি, তখনই একটু হলুদ আর লবণ দিয়ে দিছি, এর জন্য এখন আমার আর হলুদ আর লবণ দিতে হয় নাই। আলহামদুলিল্লাহ, আমার রান্না মোটামুটি শেষ। এখন আমি আর একটু কষিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার শাক ভাজি হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব। শীতের দিনে ধনেপাতা খেতে কি যে ভালো লাগে, সব কিছুর ভিতরে আমার স্বাদ লাগে।